তোমার সাথে কাউকে শরীক করি নাই। আল্লাহ বলেন তাইলে তুমি না সেই দিন বলছিলে যে অমুক ওষুধটা না খাইলে আমার অসুখটা বাইরে যাইতো, আমি মরে যেতাম। আমার সাথে শরীক হলো না, বলেন না সুবহানাল্লাহ। বিধান না দিয়েও আপনি জান্নাতি হয়ে যেতে পারেন, বিধান ছাড়াও আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো একটা কাজ গ্রহণযোগ্য হলেই আপনি জান্নাতি হয়ে যেতে পারেন, এইটা আল্লাহর ইচ্ছা, ঠিক না বেটি? হযরত আরিফ বিল্লাহ হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে উনার এক বন্ধু উনাকে স্বপ্নে দেখে, ওলিগণের তো মুখাশাফাতুল কলব, অন্তর খোলা থাকার কারণে তারা মুর্দাদের সাথে দেখা হইতো, কথা বলতে পারতেন, কথা বলতেন। বাইজিদ বুস্তামির এক বন্ধু স্বপ্নে দেখলেন বাইজিদ বুস্তামি ইন্তেকালের পরে তোমার অবস্থা কেমন, আমাকে একটু শোনাও। তিনি বলেন বড় বেহাল অবস্থা, আমি অত্যন্ত কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কি নিয়ে এসেছো। আমি বিভিন্ন কিছু চিন্তা করে নামাজের কথা বলি নাই, রোজার কথা বলি নাই, হজের কথা বলি নাই, কারণ এগুলোর মধ্যে তো আল্লাহ আমার ত্রুটি ধরে ফেলতে পারে। এই জন্য আমি আল্লাহর দরবারে বলেছি আল্লাহ গো, আমি তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আপনার শান মতো ইবাদত করার যোগ্যতাও আমার নাই, তবে আমি আপনার কাছে এসেছি আল্লাহ, তোমার সাথে কাউকে শরীক করি নাই। সুবহানাল্লাহ, তোমার সাথে কাউকে শরীক করি নাই। আল্লাহ বলেন তাইলে তুমি না সেই দিন বলছিলে যে অমুক ওষুধটা না খাইলে আমার অসুখটা বাইরে যাইতো, আমি মরে যেতাম। আমার সাথে শরীক হলো না, বলেন না সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের অভাব হলো না। উনি মাথা নিচু দিয়ে আর কোনো উত্তর দিতে পারেন না। আরে মিয়া, আল্লাহ যদি আপনাকে ধরেন, সুটার মতো কোনো পথ আছে নাকি? সুটার মতো তো কোনো পথ নাই, ফদে ফদে তো আটকা ফোরার মতো যাবতীয় উপাদান আমাদের কাছে আছে। নাজাত পাওয়ার উপাদান আল্লাহর সামনে বড় করে বলার কোনো কিছু আমাদের নাই। তখন আল্লাহ বলেন ঠিক আছে, হতাশ হবার কিছু নাই। তুমি যে শীতের এক রাতে একটা বিড়ালের ছানা শীতে খাতরাচ্ছিল, এমন একটা বিড়ালের ছানাকে তোমার লেফের নিচে আশ্রয় দিয়েছিলে, আমি আল্লাহর কাছে এই জিনিসটা বড় ভালো লেগেছে, এই জন্য বাইজিদ তোমাকে আমি জনমের মতো মাফ করে দিলাম। তো এইটাকে উছিলা করে আল্লাহর সৃষ্টির একটা উপকার, আল্লাহর সৃষ্টির একটা দয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে মাফ করে দিয়ে দিলেন। সুতরাং ঈদ মিলাদুন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এই কথার মধ্যে কি আপনার সন্দেহ আছে? জবাব দিবেন, কিন্তু জবাব দিতে হবে। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আমাদের উপর যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে আপনি আমার নবী যে সবচেয়ে বড় নিয়ামত, এটার মধ্যে কারো কোনো সন্দেহ আসেনি। দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ দিবেন বলে যখন মানসা করেছেন, মানুষ সৃষ্টি করবেন বলে যখন ইচ্ছা করেছেন, মানুষের কাছে আল্লাহর প্রভুত্ব আল্লাহিত্ব প্রকাশ করবেন যখন ইচ্ছা করেছেন, তখন উনার আল্লাহর ইচ্ছা থেকে আল্লাহর কুদরতি কামেলার দ্বারাই নূরে মুহাম্মদী হয়ে গেছে। তাহলে বোঝা গেল সব কিছু আল্লাহ সাজাবেন, পৃথিবী সাজাবেন, আসমান জমিন, মানব দানব জিন ইনসান, জান্নাত জাহান্নাম সব কিছু সাজাবেন। এই চিন্তাটা যখন আল্লাহর কাছে আসলো, একটা মহব্বত উদয় হলো। এই মহব্বত থেকে অথবা আল্লাহ কুদরতে কামেলা দ্বারা হকিকতে নূরে মুহাম্মদী পয়দা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হকিকতে নূরে মুহাম্মদী
এই জন্যই আল্লাহর নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তাই হলো আমি নবীর নূর, আমি নবীর নূর।